ভোরের নরম আলোয় ঘুম ভাঙে ছোট ছোট বাচ্চাদের। তারা স্কুল ড্রেস পরে বই হাতে বেরিয়ে পড়ে। কেউ হাসছে, কেউ দৌড়াচ্ছে, কেউ আবার বন্ধুকে ডাকছে। চারদিকে এক সুন্দর শান্ত সকাল। স্কুলের মাঠে পৌঁছে তারা সারিবদ্ধভাবে দাঁড়ায়। শিক্ষক তাদের বলেন, আজ আমরা আমাদের ভাষার ইতিহাস জানব। 21শে ফেব্রুয়ারির গল্প। প্রতিবাদে এগিয়ে এলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সভা করল, আলোচনা করল। তারা বলল, বাংলা আমাদের অধিকার, আমরা তা আদায় করব। 1952 সালের 21শে ফেব্রুয়ারি মিছিল বের করার সিদ্ধান্ত নেওয়া হলো। সরকার 144 ধারা জারি করল। ঘোষণা এলো, কেউ রাস্তায় বের হতে পারবে না। কিন্তু ছাত্ররা ভয় পেল না। তারা কালো ব্যাজ পরল, স্লোগান দিতে দিতে রাস্তায় নামল। রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা আমাদের অধিকার। হঠাৎ পুলিশ বাধা দিল, উত্তেজনা বাড়ল। তারপর গুলির শব্দ আকাশ কাঁপিয়ে দিল। অনেক তরুণ ছাত্র মাটিতে লুটিয়ে পড়ল। শহীদ হলেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেকে। রক্তে ভিজে গেল রাজপথ। চারদিকে শোনা গেল মায়েদের বুক ফাটা কান্না। তাদের আর্তনাদ যেন পুরো আকাশকে ভারী করে তুলল। কিন্তু এই আত্মত্যাগ বৃথা যায়নি। বাংলার মানুষ তাদের রক্তের বিনিময়ে ভাষার অধিকার অর্জন করল। শহীদদের স্মৃতিতে তৈরি হল প্রথম শহীদ মিনার। মানুষ সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে শুরু করল। বহু বছর পর 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। আজ সারা বিশ্বের মানুষ এই দিনটি পালন করে, ভাষা শহীদদের প্রতি সম্মান জানায়। আজও আমরা ভোরবেলা খালি পায়ে শহীদ মিনারে যাই, হাতে ফুল, চোখে শ্রদ্ধা। আমরা মাথা নত করি, স্মরণ করি সেই সাহসী তরুণদের, যারা নিজেদের জীবন দিয়ে আমাদের ভাষাকে সম্মানিত করেছে।